গুড মর্নিং ফ্রম কাটরা। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এ হচ্ছে বন্দে ভারত, আমাদের ভারতীয় রেলের গর্ব। এই ট্রেনটি করে আজ আমরা কাটরা থেকে শ্রীনগর যাব, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। গর্ব ইন্ডিয়ান রেলওয়েজ বন্দে ভারত। ভারত মাতা জয়, মাতারাম মাতারাম। হর হর মহাদেব। आप इस समय विश्व के सबसे ऊंची रेलवे आर्च ब्रिज चिनाब ब्रिज के ऊपर से यात्रा कर रहे हैं। ये चिनाब ब्रिज है, चिनाब ब्रिज के ऊपर से अभी जा रहे हैं। यह अद्वितीय ब्रिज न केवल अपनी ऊंचाई के लिए जाना जाता है, साइज কাশ্মীর আমাদের ভারতেরই একটি অংশ, সেটাই সবাই মনে রাখুন এবং সবাই আসুন। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন দুটো চোখ মিলে। भारत माता की जय, हर हर महादेव। বন্দে ভারতে ব্রেকফাস্ট আইটেমে ছিল উপমা, সুজিটা বেশ ভালোই ছিল, আর দুটো ভেজিটেবল ফ্রাই ছিল আলুর টিকি মতো, আর চোকো পাই ছিল একটা জলের বোতল 120 টাকা, মোটামুটি ভালো ছিল। श्री माता वैष्णो देवी कटरा श्रीनगर वंदे भारत एक्सप्रेस में बानीहाट स्टेशन से ফাইনালি অ্যারাইভড ইন কাশ্মীর, জান্নাত যাকে ভূস্বর্গ বলা হয়, শ্রীনগরে পৌঁছে গেছি। হর হর মহাদেব, হরে কৃষ্ণা।
চোখে তো কখনো স্বর্গ দেখিনি, তো এটাকে সত্যিকারের স্বর্গ বলা হয় কাশ্মীরকে, সেটা আমি গিয়ে বুঝলাম। সত্যি কী যে অপরূপ সুন্দর, সজ্জিত, সুসজ্জিত। ইউনিভার্স মানে প্রকৃতি তো ভগবান, তো প্রকৃতি এবং ভগবান যেন নিজে হাত দিয়ে ঢেলে সাজিয়েছে কাশ্মীরকে। এত সুন্দর, এত সুন্দর। বিশেষ করে কাশ্মীরের এই পেহেলগাঁও গ্রামটি, যে এটির পাশ থেকে এখন আমি যাচ্ছি, যে নদীটি দেখাচ্ছি, এটাকে বলা হয় লিডার নদী। পেহেলগামের সব থেকে সুন্দর, সব থেকে বিউটিফুল জায়গা। আর আরও মানে যখন বরফের টাইমে আসা হয় তখন এই জলের কালারটা একদম আকাশের রঙের মতো নীল থাকে। এখন একটু ঘোলা ঘোলা, বাট তবুও কী যে অপরূপ সৌন্দর্য লাগছিল। কাশ্মীরের সৌন্দর্য না আমাকে মুগ্ধ করেছে, আমি আপ্লুত। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং। কাশ্মীরের এই অপরূপ সৌন্দর্যকে দু চোখ ভরে উপভোগ করার জন্য কিন্তু কাশ্মীরে আসা চাই। কাশ্মীর আমাদের ভারতেরই অংশ। এখন কিন্তু ভীষণ পরিমাণে সেফ, প্রচুর পরিমাণে মিলিটারিস আছে আমাদের রক্ষা করার জন্য। তাই কাশ্মীরের এই সৌন্দর্যকে দু চোখ ভরে আপনারা উপভোগ করুন। তো এবার পেহেলগাঁওতে নেমে আমরা যাত্রা কার্ড নিলাম, যেই যাত্রা কার্ডের মাধ্যমে কাল আমরা অমরনাথ যাত্রা করব। হর হর মহাদেব।